আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহর নামে শুরু করতেছি। আমরা বিগত 16-17 বছর সরকারের শাসন আমল দেখেছি এবং প্রত্যেকেই দেখেছেন, বাংলাদেশের প্রত্যেকটি জনগণ দেখেছে এবং বাইরে বইয়ের বিশ্বে সবাই দেখেছে বিগত 16 বছরের সরকারের দেশ পরিচালনা। তা আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের 12 ফেব্রুয়ারি যে জাতীয় একাদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেটিও দেখব এবং আমরা সবাই আশাবাদী, যারা বাংলাদেশের জনগণ নিরপেক্ষ একটি সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের জন্য সবাই আশাবাদী এবং সবাই আশা করি বাংলাদেশে 2026 সালের যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে সেটি নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে বলে সবাই ইতিমধ্যে ধারণা করছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি 2026 সালের ইলেকশনে যেহেতু সবাই নির্দ্বিধায় নির্ভয়ে সবাই সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা 2026 সালের 12 ফেব্রুয়ারি সবাই ভোট কেন্দ্রে যে নির্দ্বিধায়, যেহেতু আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কর্তব্য এবং দায়িত্ব একটি ভোট দেওয়া, তো সেই ক্ষেত্রে আমরা সবাই নির্দ্বিধায় কোনো ভয়ভীতি না রেখে আমাদের যে জাতীয় দলের যে প্রার্থী মনোনয়ন পেয়েছে তাকে দেখে শুনে জয়যুক্ত করা, এটা আমাদের একান্ত দায়িত্ব। তো আপনার ভোটটি আপনি যাকে ভালো লাগে তাকেই দিবেন এবং যেই প্রতীককে ভালো লাগে সেই প্রতীককে আপনার মূল্যবান ভোটটি দিবেন এবং সবাই ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন এবং এই আশা আমরা রাখতেই পারি। যেহেতু 2026 সালের 12 ফেব্রুয়ারি নতুন একটি নির্বাচন হতে যাচ্ছে, নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা আশাবাদী এবং আমরা প্রত্যেকে আশা করি 2026 সালের নির্বাচনটি একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা আশা করি। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।